আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনাদের ভিতরের অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে। আপনারা জিমেও আমাকে বলেন যে ওয়েট কেন কমতেছে না, মাসল কেন হচ্ছে না। আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ ওয়েট লসের ব্যাপারে। যারা ওজন কমাইতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। ওয়েট না কমার কারণটা হলো কারো অনেক মেটাবলিজম অনেক স্লো থাকে, যার কারণে ওয়েট কমে না। কারো ডায়েটিংয়ের প্রবলেম থাকে, যার কারণে ওয়েটটা কমে না। এখন ওয়েট না কমার আরেকটা রিজন হলো আপনি ক্যালোরি ইনটেক যখন বেশি করবেন, মানে আমাদের দিনে যতটুকু ক্যালোরি দরকার পড়ে আমরা যখন তার থেকে বেশি ক্যালোরি ইনটেক করি তখন কিন্তু আমাদের ওয়েটটা কমে না, এটা আমরা সবাই জানি। তো এখন ওয়েট কমানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই যে খাবারটা আপনারা রেগুলার খাচ্ছেন, যে খাবারটা খেয়ে আপনাদের ওয়েটটা বাড়তেছে তার থেকে আপনারা খাবারটা কমাবেন, এটা এক নাম্বার। সেকেন্ড, অনেকে বলে যে আপনাদের ওয়েট, অনেকে চান যে স্পেসিফিকলি এক জায়গা থেকে ওয়েট কমাইতে। কীরকম ধরেন, কেউ চায় ফেস ফ্যাট কমাইতে, নেক ফ্যাট কমাইতে, কেউ চায় আর্মস ফ্যাট কমাইতে, কেউ চায় অবলিক্স, যেটা মেজর প্রবলেম অবলিক্সের ফ্যাট কমাইতে। তো কোনো এক জায়গা থেকে ফ্যাট কমানো ইম্পসিবল। যদি ফ্যাট আপনার কমাইতে হয়, ফ্যাট ওভারঅল কমাইতে হবে, কারণ ফ্যাট আসেও ওভারঅল, যায়ও ওভারঅল, ঠিক আছে? তো ওজন কমাইতে হলে ওভারঅল ফ্যাট কমাইতে হবে। এখন ওজন কমানোর জন্য আপনারা কি করতে পারেন? ওজন কমানোর জন্য যদি আপনারা কেউ জিম এফোর্ড করতে পারেন তাহলে আপনাদের কাজ থাকবে হলো, একদিন করবেন আপনার কার্ডিও, একদিন করবেন হলো আপনারা ফুল আপার বডি মিক্স, মানে ফুল উপরের যে পার্টটা এই বডি ফুল মিক্স থাকবে, আপার বডি মিক্স ওয়ার্কআউট, আর একদিন থাকবে লেগস। তো এইভাবে আপনারা ওয়ার্কআউট করতে পারেন এবং তখন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। এবং তার পাশাপাশি আপনারা ডায়েটে যে কাজটা করবেন, আপনাদের খাবার আপনারা সেম রাখেন, কিন্তু খাবারের কোয়ান্টিটি কমাইতে হবে। খাবারের অয়েল যেগুলোতে সয়াবিন তেল বেশি, ভাজা পোড়া খাবার যেগুলো, এগুলো কমাইতে হবে। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এগুলো কমাইতে হবে খাওয়া, মানে ফ্যাট ফুড, জাঙ্ক ফুড যেগুলো হাই ক্যালোরি ফুড, ভাত টাত এগুলো একটু কমায় দিতে হবে, ঠিক আছে? যদি ওয়েট কমাইতে চান একটা ডিসিপ্লিনে আপনাদেরকে আসতে হবে। আর যারা ওজন কমানোর জন্য বেশি আগ্রহী, বা ধরেন আপনার ওজন কমানোর জন্য একেবারে কিছুই খাচ্ছে না, এরকমটা করা যাবে না, তাহলে আপনাদের রিস্ক অন্য কেউ নিবে না। আপনাদের রিস্কে আপনাদের কোনো ক্ষতি হলে সেটা আপনারাই দায়ী। এখন আপনারা অনেকে আছেন যারা ফাস্ট ফুড খেতে চান বা বিরিয়ানি খুব পছন্দ করেন, যেরকম বিরিয়ানি সবাই পছন্দ করে। তো ফাস্ট ফুড যদি আপনারা খেতেই চান, আপনারা সপ্তাহে একদিন খান ফাস্ট ফুড, বিরিয়ানি যা খাওয়ার সপ্তাহে একদিন খান, কোনো না নাই, কিন্তু রেগুলার এগুলো করা যাবে না, ঠিক আছে? তারপর আপনারা যারা জিম অ্যাফোর্ড করতে পারেন না, আপনারা একটু সকাল বিকাল একটা হাঁটার অভ্যাস করেন, সকাল বিকাল একটু হাঁটেন, তাহলে কিন্তু আপনাদের একটা নর্মালি একটা এক্সারসাইজও হয়ে গেল, ফিটনেসের জন্য ভালো হইল। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন, ধরেন যে নর্মালি যখন আপনারা অনেকে আছে যে ডিনার করেন খুব লেট, এটা করা যাবে না। এশার নামাজের পরপর 8টা থেকে 9টার ভিতরে আপনারা অবশ্যই আপনাদের ডিনারটা শেষ করে দিবেন, রাতের খাবার শেষ 8টা থেকে 9টার ভিতরে, রাতের খাবার শেষ। এরপর আপনারা কোনো রাতের খাবার আর খাবেন না। দিনে 3 থেকে 4টা মিল নেন, কোনো সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণ পানি খান, ইনশাল্লাহ ওয়ার্কআউট করেন। এবং খাবারে, আমি আবার বলতেছি, খাবারে কোয়ান্টিটি কমান। মনে হয় যে আমি আরও খেতে পারবো, কিন্তু ওখানে স্টপ। অতিরিক্ত মাত্রায় খাওয়ার দরকার নেই। মানুষ মোটা হওয়ার একটা রিজন হলো এই অতিরিক্ত মাত্রায় খাওয়া আর বসা। যারা বৈশা কাজ করেন তাদেরকে আমি অবভিয়াসলি বলবো আপনারা খাবারে নিয়ন্ত্রণ আনেন। আর যদি জিম এফোর্ড করতে না পারেন তাহলে সকাল বিকাল একটা হাঁটার অভ্যাস করেন, ইনশাল্লাহ আপনার ওয়েট কমে যাবে। আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পারেন, বাসায় বসে কীভাবে বেলি ফ্যাট কমানো যায়, বডি ফ্যাট কমানো যায়, সব কিছু। মানে শুধু বেলি ফ্যাট তো না, কমাইলে আপনার ফুল বডি ফ্যাটই কমাইতে হবে। আর আপনারা অতিরিক্ত মাত্রায় খাওয়াটা বন্ধ করেন, এটা সব থেকে আপনাদের বড় প্রবলেম। এখন অনেকের প্রশ্ন আছে যে আমি ভাই খাইও কম তাও আমার ওয়েট বাড়তেছে। আপনি জিমে জয়েন করেন বা সকাল বিকাল হাঁটেন, তারপরও যদি দেখেন যে আপনার ওয়েট বাড়তে আছে কমে না, বা তখন আপনি একটা ভালো নিউট্রিশনিস্টের কাছে যান, অথবা কোনো একটা ডক্টরকে দেখান, ঠিক আছে? যদি জিম জয়েন করতে পারেন জিম জয়েন করেন। কোনো কিছুর পরে যদি ওয়েট না কমে তাহলে আপনি একটা ভালো ডক্টরকে দেখান। আর আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের খাবার লিস্টে ফাইবার জাতীয় খাবার রাখতে পারেন, যেরকম ভেজিটেবল, শাকসবজি, ফল ফ্রুট, যেগুলো প্লান্ট থেকে আসে, উদ্ভিদ থেকে আসে, এগুলো সবই ফাইবার। শাকসবজি যা যা আছে এগুলো রাখেন। এবং ভাতের সাথে একটু করে লেবু খাওয়ার অভ্যাসটা করেন। আর যারা ওজন কমাইতে চান তারা একটা সালাদ খেতে পারেন, শসা, লেবু, টক দই, টমেটো এগুলো মিক্স করে একটা সালাদ বানান। এটা আপনি খালি পেটে না, ধরেন যে দুপুরে খাবার খাচ্ছেন তার সাথে খান, বিকালে নর্মালি নাস্তায় খান। তো ইনশাল্লাহ এগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ওজন কমবে। আর তাও যদি না হয় তাহলে তো বলে দিলাম যে ডক্টর, কোনো একটা ভালো নিউট্রিশনিস্ট বা ডক্টরের থেকে পরামর্শ নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। তো নেক্সট আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনার সামনে আবার আসবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, অ্যান্ড আল্লাহ হাফিজ।